মাত্র 2 কাপ ছোলা দিয়ে আজকে সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। 2 কাপ ছোলা বুট আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আর এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবারে এই ছোলা বুট দিয়েই হবে মজাদার সুস্বাদু সেই রেসিপিটি। তাহলে চলুন দেরি না করেই শুরু করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমে এখানে 3 কাপ পানি দিয়েছি, তারপর ছোলা বুট দিয়ে দেব, তারপর একটুখানি বেকিং সোডা দিয়ে দেব এবং 2 পিস আলু দিয়ে দেব। এবার সবগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, পুরো পানিটা শুকিয়ে নিতে হবে। আজকের এই ছোলা বুটটা যদি আপনারা ইফতারিতে তৈরি করেন তাহলে দেখবেন এটা খালি খেতে যেমন মজা, ঠিক তেমনি মুড়ি মাখা দিয়ে খেতেও অনেক সুস্বাদু। এই ছোলা বুট কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি পুরো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম না, আমি এটাকে নামিয়ে ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে 2 পিস আলু আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব, তবে অতিরিক্ত ম্যাশ করা যাবে না, একটুখানি আস্ত আস্ত রাখতে হবে। এইভাবে ছোলা বুট রান্না করাটা খুব সহজ, কিন্তু খেতে খুবই মজার। আমার আলু ম্যাশ করাটা হয়ে গেছে, ঠিক এই রকম একটু আস্ত আস্ত থাকবে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি, সেখানে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, সাথে দিয়ে দেব 1 টিস্পুনের মতন আস্ত জিরে আর কিছু গরম মশলা, লং, এলাচ, দারুচিনি আর তেজপাতা নিয়েছি আমি। এবার সবগুলোকে আমি ভেজে নেব। তারপর এখানে 2টা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। সবগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। যেহেতু আমি 2 কাপ বুট নিয়েছি, তাই আমি এখানে সেই পরিমাণেই ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। আপনারা যদি ছোলা বুটের পরিমাণ একটু বেশি নেন তাহলে এগুলোও বেশি করে নেবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, তারপর দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, আমার সিক্রেট মশলা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব রাঁধুনি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলার পুরো প্যাকেটটাই দিয়ে দিতে হবে। সিক্রেট মশলাটা যেহেতু আপনাদের কাছে থাকবে না, তাই আপনারা এখানে রেগুলার রান্নাতে যেই মশলাগুলো দিয়ে থাকেন সেগুলোই দিবেন, শুধুমাত্র গরম মশলা অ্যাড করবেন না। এবার এখানে ম্যাশ করে রাখা আলু দিয়ে দেব। যখন এটা কিছুটা কষিয়ে যাবে, উপরে একটু তেল চলে আসবে, ঠিক সেই মুহূর্তে এবার আলু সহ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেল চলে আসছে। ঠিক এই মুহূর্তে এখানে ছোলা বুট দিয়ে দেব। এবার ছোলা বুট সহ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানোর পর দেখবেন যে নিচে লেগে আসছে, ঠিক সেই মুহূর্তেই পানি দিয়ে দিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই 2 কাপ পানিতেই রান্না করব। 2 কাপ ছোলা বুটের জন্য অবশ্যই 2 কাপ পানি দেবেন। এবার মাঝখানে একবার আমি একটু নেড়ে দেব। এইবারে আর ঢাকবো না, অবিরত নাড়তে হবে, নেড়ে এই ছোলা বুটটাকে রান্না করতে হবে। এবারে একটা সিক্রেট জিনিস আমি ইউজ করছি, সেইটা হলো গিয়ে বেসন। এখানে 2 টেবিল স্পুনের মতন বেসন দেবেন। আপনারা কিন্তু আপনাদের ছোলা বুটের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার বেসন দিয়ে অবিরত নাড়তে হবে। অবিরত নাড়ার পর দেখবেন যে নিচে লেগে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেবেন, কেননা এটা হয়ে এসেছে। বেসন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না ছোলা বুটটা রান্না করতে। এই যে দেখুন কত সুন্দর ছোলা বুট রান্না হয়ে গেছে। এবার মুড়ির সাথে বা পেঁয়াজু দিয়ে বা সালাদ দিয়ে যেভাবেই খান না কেন একদম জমে যাবে। একবার হলেও ট্রাই করবেন।